নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মেঘের দেশে ঘুরতে ঘুরতে আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলেন, আমরা সোহরাতে এসেছি। এখন আমরা সোহরা টাউনেই আছি। এবার যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। এসেছিলাম সেভেন সিস্টার্স ফলস দেখতে, কিন্তু ক্লাউডের জন্য দেখুন ভিজিবিলিটি কিছুই নেই। এই স্পটটা হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফলের স্পটটা, কিন্তু এতই ম্যাগ কিছুই দেখা যাচ্ছে না। এই যে এই স্পটটাই দেখার জন্য এসেছিলাম। হ্যাঁ, এইটাই। কিন্তু এখানে মনে হচ্ছে এই পিকচার দেখে ফিরতে হবে। মেঘ তো সরবে করে মনে হচ্ছে না আজকে। এই পাশে বাংলাদেশের বর্ডার আছে, বাংলাদেশের বিল্ডিং টিল্ডিংও দেখা যায়। ওয়াটারফলের শব্দটা পাচ্ছি, কিন্তু কোনো কিছুই নেই। এতই মেঘ। গাছগুলো ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ডে, পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, আর স্ট্রাইকিং লাগছে গাছগুলো। জলের ফুল আওয়াজটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে ওয়াটারফলে প্রচুর জল আছে, কিন্তু দেখার উপায় নেই, এতই মেঘ। 30-40 মিনিটস হলো আমরা ওয়েট করে আছি, বাট অনেকক্ষণ ওয়েট করলাম, মেঘ তো আর সরলো না। তাই আমরা বেরিয়ে পড়লাম। আর লোকেশরাও বললো আজকে আর মেঘটা সরার কোনো চান্স নেই। ওই 9টা-10টার দিকে একটু নাকি ফাঁকা ছিল, তখন ফলসটা দেখা গেছে। এখন আমরা যাচ্ছি মৌসুমি কেভের দিকে, কিন্তু যাওয়ার পথে রাস্তায় ফুল ক্লাউডে ভর্তি। দেখুন সামনে ভিজিবিলিটি কিছুই নেই, তাও বলবো মোবাইলে কিছুটা দেখা যাচ্ছে, খোলা চোখে কিছুই দেখা যাচ্ছে। হ্যাঁ, ইট ইজ ক্লিয়ার। এসে পৌঁছে গেলাম মৌসুমি কেভে। এখানে অ্যাডাল্টের জন্য টিকিটস হচ্ছে 30 রুপিস, আর 10 ইয়ার্সের ছোটো বাচ্চাদের টিকিটস হচ্ছে 10 রুপিস করে। মেঘালয় ঘুরতে এলে আপনারা যে শ্যুটা ইউজ করবেন সেটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, কেন এতগুলো কেভের ভেতরে যাবেন তো, ট্রেকিং আছে, প্লাস বৃষ্টির জায়গা, কখন বৃষ্টি পাবেন কখন না, তার জন্য জুতোটা একটু ভালো পরে আসবেন, তাহলে আপনাদের চলতেও সুবিধা হবে আর কোনো জায়গায় পড়ার ভয়টাও থাকবে না। চলুন এখন ভেতর দিকে যাব টিকিটটা করে। কেভে ঢোকার সময় জানতে পারলাম এই কেভটা আগে যে আমরা গার্ডেন অফ কেভসে গেছিলাম তার থেকে অনেকটাই ছোট, কিন্তু এটা নাকি খুব বেশি অ্যাডভেঞ্চারাস। চলুন দেখি কি অভিজ্ঞতা হয় আজকে। এগুলো দেখ কিরকম কিরকম ফেস, এটা দেখ লাইনের মতো লাগছে। দেখে দেখে আসবি, জলও আছে। এইদিকে এক্সিট, ওইদিকে এইদিকে আসতেই হবে।
আসো চলো মাথাটা দেখে আসবি ফুল ট্রেকিং মাথা রেখে আসবে মজা লাগছে না এটা এটা কিরকম কার্ভিং দেখ দেখছিস এটা দেখো কিরকম এটা ক্রোকোডাইলের মতো মুখ দেখো এই যে এখানে দেখো মোবাইলে এটা পুরো ক্রোকোডাইলের মতো লাগছে थोड़ा ऐसे बैठ के निकलना स्पेस इतना है नहीं अरे ये जो स्टोन सब है ना उसको मतलब ऐसे बैठ के निकलना ऐसे मतलब माथा तो में नहीं গ্রিসের একটা তার জন্য বেশি হয় হ্যাঁ লিফটে তো তাই সাফোকেশন তো অনেক পরে হবে অনেক এয়ার আছে না আমি দেখতে চাই এখানে কি আছে কি আছে ऐसे ऐसे ही है और ऊपर माथा बचा के बोलना बार बार ये जगह काफी छोटा है ध्यान से आप लोग आइए पूरा बैंड होके जाना पूरा पड़ता बेंड होके बैठ के और फिर यहाँ है यहाँ इतना नहीं है फिर भी है माथा माथा আস্তে আস্তে না লাগবে না আস্তে স্যার এমন কিছুই না স্ট্যান্ড করতে পারবো হ্যাঁ আমি তো করেছি देखिए দেখে তুমি কোথায় মাথা রাখছো এটা একটু দেখবে হ্যাঁ দাঁড়িয়ে আসতে পারো বাট দেখে জল আছে প্রচুর ফুল অ্যাডভেঞ্চার ওয়াও ध्यान से নাইস ভেরি নাইস वाह এনজয়িং হ্যাঁ এখানে ঝুঁকি থাকবে फिर माथा नीचे এখানে ব্যান্ড হয়ে আসো ব্যান্ড হয়ে আসবে ওয়াও নাইস অ্যাডভেঞ্চার হ্যাঁ ভেরি নাইস আই এম এনজয়িং ইট দাঁড়াও ব্যাগটা একটু ইয়ে করে নিই স্লিং টাইপে নিতে হবে আরে কেয়ারফুলি জল আছে ওয়াও এইটা দেখো এই জায়গাটা অসাম আবার ব্যান্ড হয়ে হ্যাঁ এই তো বসে আছে ফুল অ্যাডভেঞ্চার দারুণ লাগবে চলো ডিপ কেভস হ্যাঁ দেখে ওইদিকে সাইডে যাবি না জলের শব্দটা কি ভালো লাগছে না ওই যে জলের শব্দ কিচ্ছু হবে না বাস
এখানে মাথা দেখে এটা তো লাইমস্টোন মনে হচ্ছে, এগুলো তো লাইমস্টোন। এই যে এটা এলিফ্যান্টের মতো লাগছে, দেখো এইগুলো পুরো লাইমস্টোন। এই যে এইগুলো দেখো, এটা লাইমস্টোন না? হ্যাঁ এটা এটা তো পুরো কার্ভিং এর মতো। হ্যাঁ জল পড়ে পড়ে, জল পড়ে পড়ে এই লাইক লুকগুলো ন্যাচারাল হয়েছে। স্কাল্পচার এটা তো। হ্যাঁ ওই এগুলো ফুলের মতো বড়টা হ্যাঁ কোরালস মনে হচ্ছে না? কোরালস। তোমার সেটা তো মনে হচ্ছে সাম বাই সব দুইটা আছে। এটা তো মনে হচ্ছে কোনো অ্যানিমেল ঘুমিয়ে আছে, হিপোপটামাস টাইপের। আর ওই বাদিকেটা দেখো বার্ড। হ্যাঁ আউট सांस ले रही होगी मैं। এখানে দেখো একটা লায়নের মতো ফেস। এই দেখো এইদিকে আবার যেতে হবে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথম একটু ভয়ও লাগছিল, হঠাৎ করে পা স্লিপ যদি করে, কিন্তু সত্যি এটাতে না গেলে নয়, দারুণ একটা অ্যাডভেঞ্চারাস দিন গেল। এবার যাব লাঞ্চ করতে, খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে দেখি আর কোথায় ঘোরা যায়। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নাহলে আবার ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। আরও 1-2টো স্পট আমাদের যাওয়া বাকি আছে, সেসব না হয় অন্য একটা ব্লগে তুলে ধরবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।